তো আজকের ক্লাসে আমরা নাউন এবং নাউনের নাম্বার নিয়ে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। দেখো আমি লিখেছি নাউনের নাম্বার। নাউনের নাম্বার কি? দেখো আমরা জানি যে নাউন অ্যান্ড নাম্বার একমাত্র কাউন্টেবল নাউনেরই কিন্তু হয়, কারণ যেটা কিনা আমরা গুনতে পারি, 1 2 3 করে গুনতে পারি, সেই নাউনগুলোর কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়। নাম্বার মনে রাখবে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। বুঝতে পারছো? দেখো 1 নম্বর নিয়ম কি, যে সমস্ত নাউন গুনতে পারি সেগুলো বললাম প্লুরাল হয়। বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে এস বসে আমরা প্লুরাল করি। যেমন ধরো বেসিক নিয়মটা কি, যেমন ধরো বুক, এটাকে আমরা প্লুরাল করব BOOKS, বুকস। টয়, এটাকে আমরা প্লুরাল করব কি, টয়েস। ঠিক এইভাবে করে 1 নম্বর নিয়মে হয়ে গেছে। দেখো 2 নম্বর নিয়ম, দেখো 2 নম্বর নিয়ম কি, যে সমস্ত নাউনের শেষে এস আছে, ডাবল এস আছে, এস এইচ আছে, সি এইচ আছে, এক্স আছে, ওকে, সেই সমস্ত নাউনগুলো প্লুরাল করতে গেলে আমরা ইএস যোগ করব, নাউনের সঙ্গে ইএস যোগ করে প্লুরাল করব। দেখি এক্সাম্পল দেখি। দেখো এস, দেখো যেমন বাস, এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল করলে কি হবে, বাসেস। দেখো বাসের সঙ্গে ইএস যোগ করে দিলাম, বাসেস। ওকে, ডবল এস কেমন, অ্যাশ, অ্যাশ মানে গাধা, প্লুরাল করলে কি হবে, অ্যাশ লিখে ইএস, অ্যাশেস। ক্লিয়ার? এস এইচ কেমন, বুশ, বুশ মানে ঝোপঝাড়, বুশেস। ওকে, সিএইচ, দেখো বেঞ্চ, বেঞ্চ থেকে কি হবে, বেঞ্চেস, বেঞ্চেস। এক্স দিয়ে শেষ হলে কেমন, যেমন ধরো অক্স, অক্স মানে ষাঁড়, বা বক্স লেখো, বক্স থেকে মনে করো বক্সেস, বক্সেস। বুঝা গেল? তাহলে এস, ডাবল এস, এস এস, সিএইচ এবং এক্স দিয়ে যদি শেষ হয় তাহলে আমাকে এভাবে করে প্লুরাল করতে হবে ইএস বসিয়ে। তবে একটা ব্যতিক্রম নিয়ম আছে এই সিএইচ এর ক্ষেত্রে। যদি কোনো নাউনের এই সিএইচ দিয়ে শেষ হয়েছে, কিন্তু সিএইচ দিয়ে শেষ হয়ে সিএইচটা যদি কে এর মতো উচ্চারণ হয়, কে, যদি সিএইচটা, যেমন ধরো এখানে বেঞ্চ, সিএইচটা চ এর মতো উচ্চারণ হয়েছে, কিন্তু যদি সিএইচটা চ উচ্চারণ না, যদি কর মতো মানে কে এর মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল করতে গেলে শুধুমাত্র তোমাকে কি বলতো, এস বসাতে হবে। যেমন ধরো মোনার্ক, দেখো মোনার্ক, মোনার্ক মানে কি বলতো, মোনার্ক মানে হচ্ছে রাজা, বা মোনার্ক মানে রাজা। ধরো মোনার্ক, এই মোনার্কটা প্লুরাল করলে হবে NARCHS, মোনার্কস হবে। ঠিক আছে? যদি এমন কোনো শব্দ কে উচ্চারিত হয় সিএইচ এর শেষে থেকে, তবে কিন্তু এইভাবে এস বসিয়ে বলতে হবে। বাদ বাকি যদি কে উচ্চারণ না হয় সিএইচ হয়, তাহলে তো বলে দিলাম ইএস বসবে। বুঝে গেছে? চলো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, যদি কোনো নাউনের শেষে ও থাকে, কি বললাম, যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং ওর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি বলবে, এস বলবে। যেমন ধরো একটা নাউন লিখলাম BAMBOO, কি বললাম, কোনো নাউনের শেষে ও থাকবে আর ওর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমাকে কি প্লুরাল করতে গেলে কি করতে হবে বলো তো,
শুধুমাত্র আমাকে এস বসাতে হবে। তাহলে এখানে কি লিখবো, BAMBOO শুধু এস, বাম্বুস। বোঝা গেল? দেখো বাম্বুস আছে, যেমন রেডিও, দেখো শেষে ও আছে, ওর আগে দেখো আই, এটা ভাওয়েল। তাহলে কি লিখবো, প্লুরাল করতে হলে কি বললাম, এস বসাবো। তাহলে কি লিখবো, রেডিও, রেডিও তার সঙ্গে এস বসাবো, রেডিওস। বুঝা গেল 3 নম্বর নিয়মটা, যে যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেটা প্লুরাল করতে গেলে ওই নাউনের শেষে শুধুমাত্র এস বসিয়ে দিলেই প্লুরাল হয়ে যাবে।